আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখো এই সিজনে আমের সিজনে যদি আচার না দেই তাহলে কি হয়? তো আমি দেখো এখানে কিছু আম মোরব্বা করার জন্য মাঝখান দিয়ে ফেলে নিচ্ছি, আর কিছু আম ছিগড়া সহ আচার, টক ঝাল আচার করার জন্য নিয়ে নিয়েছি। বাট মোরব্বা করার জন্য প্রসেসটা একটু টাইম ধরে করতে হয়। আমটাকে প্রথমে ভিজিয়ে রাখছিলাম, পরে আমি আমটাকে কেচা তারপরে আবারও ভিজিয়ে পানি চেঞ্জ করে দিয়েছিলাম। এবার 2 থেকে 3 বার আমি আধা ঘন্টা পর করছিলাম। এবং তার সাথে আমি লবণ দিয়েও রাখছিলাম। লবণ দিলে হচ্ছে কি টকটা অনেকটাই কমে যায়। আর এই দেখো এই যে আমার ফ্রেশ আম, যখন আমার প্রসেসগুলো একবারে সম্পূর্ণ হচ্ছে, যখন আমি রান্না করার জন্য যাব আর কি, তখন লাস্ট ফিনিশিং এটা হয়েছিল। তো আমি একটা পাত্র নিয়ে নিলাম, যেটাতে আমি আমটা রান্না করব আর কি, আচারটা কমপ্লিট করব। তো এই পাতিলটাতে আমি করব। আর হচ্ছে একটু পানি দিয়ে নিলাম, এটা আমার আইডিয়ার উপরে আমি একটু পানি দিয়ে নিলাম। আর হচ্ছে এই পানিটা একটু হালকা যখন গরম গরম হয়, তখন আমি আর কি পানির সাথে চিনিটা দেব আর কি। তো আমি ওয়েট করতেছিলাম যে পানিটা গরম হয়েছে কিনা বা কতটুকু গরম হয়েছে, এটা দেখতেছিলাম আর কি। তো পানি থেকে যখন একটা বাষ্প বাষ্প ভাব আর কি উঠতেছিল, এইরকম সময়টাই আর কি আমি কিছুক্ষণ এই যে দেখো একটা বাষ্প বাষ্প ভাব উঠতেছে। পানিটা কিন্তু একবার ঠান্ডা অবস্থায় চিনিটা দিইনি আমি, জাস্ট যখন পানি থেকে একটু বাষ্প বাষ্প ভাব এসেছে তখন আমি চিনিটা দিয়ে দিলাম। কখনো ঠান্ডা পানির মধ্যে চিনি দিতে হয় না, বাট আমার মতে আর কি, আমার রুলস অনুযায়ী। তো দেখো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। এটার কোনো আমার অ্যাকচুয়ালি মেজারমেন্ট নাই, আমি নিজের আইডিয়াতে আমি চিনি দিয়ে দিয়েছি, যে চিনিটা যেভাবে আমার যতটুকু মিষ্টি আমি পরিমাণ খাবো ঠিক ততটুকু পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি। দেখো একটা খুন্তি দিয়ে আমি লাড়া দিয়ে দিচ্ছি, যাতে করে চিনিটা গলাতে সাহায্য করে। তার সাথে আমি দারচিনি, এলাচি, 2-3টা দারচিনি এলাচি দিয়ে দিলাম। তারপর একটু লাড়া দিয়ে দিলাম। তো আমি কিছুক্ষণ এভাবে নাড়তেছিলাম, দেখি চিনিটা গলে গেছে আর কি। দেখো এই যে কিছুক্ষণ লাড়ার পর, জাল করার পর 2-3 মিনিট পরে এভাবে হচ্ছে আমার দেখো একবার সেটা এসে গেছে, কিন্তু সেটা একবারে কালার সহ এসে গেছে। তখন আমি যে আমটা রাখছিলাম সেই আমটা এখন এটার উপরে দিয়ে দিলাম। আমি অল্প কিছু আম করছিলাম আর কি, 10টা না জানি 11টা আম করছিলাম আর কি। যাই হোক, আমার আইডিয়াতে আমি আমগুলা আর কি, এটা কিন্তু পাকা পাকা অবস্থায়, কাঁচা আম না। আর এই অবস্থায় মোরব্বাটা বেটার হয় আমি যেটা মনে করি, যদিও মাঝখান দিয়ে ফাটতে একটু কষ্ট হয়, বাট তারপর আমি মনে করবো এইরকম অবস্থায় মোরব্বা দেওয়াটা ভালো। ওই আমের আচারটা মোরব্বাটা অনেক পারফেক্ট হয়। আর হচ্ছে যে এই মোরব্বাটা যখন আস্তে আমি ডিম চুলা জাল করতেছিলাম, তো জাল করার অবস্থা দেখো যে একবারে বলকে গেছে, ফেনা ফেনা উপরে আইসা গেছে। এই যে দেখো আমের ভিতরে কিন্তু অলরেডি মিষ্টি ভাবটা চলে গেছে, দেখো রংটাই চেঞ্জ হয়ে গেছে। বাট এখনই বোঝা যায় যে এই আমের মোরব্বাটা কতটা লোভনীয় এবং কতটা সুস্বাদু হবে। যে দেখো আমি আরও কিছুক্ষণ ধরে জাল দিছিলাম, বাট আমি একদিনই কমপ্লিট করিনি। এটা পাতিলে আমি আরও একদিন রেখে দিছি ভিজিয়ে। তারপরে লাস্ট লোকেশন হচ্ছে লাস্ট ফিনিশিংয়ে দেখো একেবারে সম্পূর্ণটাই আমের সাথে মোরব্বার সাথে কিন্তু একবার শিরাটা মাখো হয়ে গেছে। একবারে কমপ্লিটলি দেখো এই যে একটু পাতিলে লেগে আসছে, বাট এটা হচ্ছে আমার লাস্ট ফিনিশিংয়ে মোরব্বাটা। জানি না তোমরা কীরকম কী রান্না করো, আমি তো এভাবেই আমের মোরব্বাটা দিই। আর এই আমের মোরব্বাটা অ্যাকচুয়ালি আমার প্রিয় মানুষটার জন্যই আর কি এই আমের মোরব্বাটা দেওয়া। দেখো লাস্ট ফিনিশিংয়ে ফ্রিজে যখন আমি নিয়েছিলাম, বাট দেখো কত সুন্দর দেখতে, এবং ঠিক সেম এরকমই হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সবাইকে আমার সাথে থাকার জন্য।